রাতের ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর শত শত সাংবাদিকের ভিড়। ঠিক সেই মুহূর্তেই গুলির শব্দে কেঁপে ওঠে ওয়াশিংটনের হিলটন হোটেল। লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হামলার চেয়েও বেশি আলোড়ন তুলেছে ভিন্ন এক প্রশ্ন। এটা কি সত্যিই হত্যা চেষ্টা ছিল নাকি সাজানো কোনো নাটক? শুনতে অবিশ্বাস্য লাগলেও অনলাইন সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের জরিপ অনুযায়ী প্রতি 3 ডেমোক্রেট সমর্থকদের একজন মনে করেন ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনাটি ছিল সাজানো। রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার প্রতি 8 জনে একজন, অর্থাৎ লাখো মানুষ বিশ্বাস করছেন রাজনৈতিক সহানুভূতি আদায়ের জন্য পুরো ঘটনাটিই হতে পারে পরিকল্পিত। প্রতিবেদন অনুযায়ী বয়স্ক ব্যক্তিদের চেয়ে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে এই ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা সবচেয়ে বেশি। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী হোয়াইট হাউস করসপন্ডেন্টস ডিনারে গেল এপ্রিলে সেই গুলির ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে দাবি করেন ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবেই এই নাটক সাজিয়েছে, যাতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বাড়ে ও রিপাবলিকানদের প্রতি তৈরি হয় জনসমর্থন। জরিপে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। ডেমোক্রেট সমর্থকদের একটি বড় অংশ মনে করেন ঘটনাটি ভুয়া ছিল। অন্যদিকে রিপাবলিকানদের বেশিরভাগই এটিকে বিশ্বাস করেন বাস্তব হামলা হিসেবে, অর্থাৎ একটি গুলির ঘটনাই যেন 2 ভাগে বিভক্ত করে দিয়েছে আমেরিকাকে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। নিউজ গার্ডের জরিপে দেখা গেছে 24% মার্কিন নাগরিক মনে করেন ঘটনাটি ভুয়া ছিল, তবে 45% নাগরিক এটিকে সত্য বলে বিশ্বাস করেন। বাকি 32% নাগরিক এ বিষয়ে নিশ্চিত নন। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নিয়ে বিতর্ক নয়, বরং এটি মার্কিন সমাজে বাড়তে থাকা অবিশ্বাসের প্রতিচ্ছবি। মানুষ এখন সরকার, রাজনীতিক, এমনকি মূলধারা সংবাদ মাধ্যমের প্রতিও আস্থা হারাচ্ছে। ফলে যে কোনো বড় ঘটনার পরেই ছড়িয়ে পড়ছে ষড়যন্ত্র তত্ত্ব। বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়ান ডনোভানের মতে ট্রাম্পের পুরো রাজনৈতিক স্টাইলটাই অনেকটা রিয়েলিটি শো এর মতো। তাই অনেক মানুষের কাছে এই হামলার ঘটনাও সিনেমার দৃশ্যের মতোই মনে হয়েছে। তবে তদন্তকারীরা বলছেন হামলার ঘটনায় অভিযুক্ত বন্দুকধারী কোল টমাস অ্যালনের বিরুদ্ধে ইতিমধ্যেই আনা হয়েছে গুরুতর অভিযোগ। ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ 4টি অভিযোগে বিচার চলছে তার। এখন পর্যন্ত কোনো তদন্তেই পাওয়া যায়নি হামলাকে সাজানো প্রমাণ করার মতো তথ্য, কিন্তু তাতেও সন্দেহ থামছে না। কারণ গেল 2 বছর ট্রাম্পকে ঘিরে ঘটেছে একের পর এক বন্দুক হামলার ঘটনা, আর প্রতিবারই নতুন করে জন্ম নিয়েছে অসংখ্য গুজব, প্রশ্ন আর ষড়যন্ত্র তত্ত্ব। সমর বিশ্লেষকরা বলছেন যখন সমাজে রাজনৈতিক বিভাজন চরমে পৌঁছে যায়, তখন মানুষ বাস্তবতার চেয়ে নিজের বিশ্বাসকে বেশি গুরুত্ব দিতে শুরু করে, আর সেই জায়গা থেকেই জন্ম নেয় এমন অবিশ্বাস। হাওলাদার শামীম, RTV।